আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের ফাইবারের 7 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখব হাউ টু ফাইন্ড নিশ অন ফাইবার পার্ট 2। আসলে এর আগের ক্লাসটাতে আমরা অনেক অংশ কথা বলতে পারি নাই, তো এই কারণে হচ্ছে পার্ট 2টা করা, যে আমরা যেন আসলে নিশ রিসার্চ সম্পর্কে অনেক ভালোভাবে ডিপলি আর কি জানতে পারি, এবং হচ্ছে যখন আমরা ফাইবারে কাজ করব তো আসলে নিশ রিলেটেড আইডিয়াগুলো আমার মাথায় যাতে হচ্ছে একদম ব্রড আকারে থাকে, বা আমি যাতে ব্রড আকারে নিশ রিসার্চ করে এরপরে মাঠে নামতে পারি। তো আজকের ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে দুইটা বিষয় হচ্ছে দেখাই দিব, মানে একটু স্মরণ করাই দিব। 1 নম্বর বিষয় হচ্ছে এইটা, যে ফাইবারে যখন আপনি সেলারের ব্যাচগুলো দেখবেন, মানে ফাইবারে যখন আপনি এই যে ধরেন ফাইবারে যখন আপনি কোনো একটা সেলারকে দেখেন, তার নামের পাশে দেখেন লেখা আছে লেভেল 1 সেলার, বা হচ্ছে লেভেল 1 সেলার, বা আপনি যদি অন্য কোনো সেলারকে দেখেন লেভেল 2 সেলার। তো এরকম এক এক ধরনের সেলারের গায়ে এক এক ধরনের ব্যাচ থাকে। ব্যাচগুলা কিছু জিনিসের উপর নির্ভর করে। এই জিনিসগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে কথা বলবো, অথবা এগুলো নিয়ে আসলে কথা বলা অত বেশি জরুরি না। তবে যেই জিনিসটা নিয়ে কথা বলা জরুরি, এবং এটা যারা হচ্ছে আপনারা অলরেডি মার্কেটে কাজ করেন তাদের জন্যও এই জিনিসটা ভালোভাবে জানা জরুরি। আমি জানি আপনারা জানেন, বাট এটা মানেন না বা এই অনুযায়ী চলেন না, বা এই আসলে এই যে এই সার্ভিস মানে ফাইবার যে আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে, এই সুবিধাটা আপনারা নিজে নিয়ে সেটাকে কাজে লাগান না। আমি বলি, এরপরে ইনশাল্লাহ আপনি মিলাই নিন যে আপনি আসলে কতটুকু কাজে লাগান। একটা জিনিস দেখেন, যখন আপনি ফাইবারের নতুন সেলার, ফাইবার আপনাকে 7টা গিগ করার সুযোগ দিচ্ছে, আপনাকে 7টা গিগ করার অপরচুনিটি দিচ্ছে। তার মানে দেখেন যে একটা ব্যক্তি ফাইবারে নতুন সেলার, সে আসে কিন্তু তার অ্যাকাউন্টের মধ্যে 7টা গিগ করতে পারে। দেখেন সে লেভেল 1 সেলার, এখন কিন্তু সে লেভেল 1 সেলার, বাট তার কিন্তু এখনও 7টাই গিগ। কিন্তু এখানে দেখেন, যখন আপনি লেভেল 1 সেলার হবেন তখন আপনার কাছে কিন্তু কয়টা, এই যে এইখানে 10টা গিগ করার সুযোগ আছে। তার মানে ওর হাতে, অর্থাৎ যে লেভেল 1 সেলার তার হাতে এখনও 3টা গিগ করার অপশন বাকি আছে। যে লেভেল 2 সেলার তার হাতে 20টা গিগ করার অপশন থাকে, অর্থাৎ হিউজ পরিমাণে। আর যে টপ রেটেড সেলার তার হাতে 30টা গিগ করার অপরচুনিটি থাকে। আচ্ছা, এখন আমি এই জিনিসটা স্মরণ করাই দেওয়ার কারণ হচ্ছে আপনি আমাদের দেশের, বা হচ্ছে আপনি আমাদের দেশের যে কোনো একটা সেলার, এমন সেলার যে অর্ডার পাচ্ছে না, হয়তো সে লেভেল 2 সেলারও হইতে পারে, বাট সে অর্ডার পাচ্ছে না, কিন্তু সে কখনো এই জিনিসটার উপরে ফোকাস করে না এবং এটা নিয়ে আবার কাজে বসে না। ধরেন একটা লেভেল 2 সেলার যার অ্যাকাউন্টের মধ্যে 2টা গিগ ছিল, সে 2টা গিগই রাখে দেয়, সে আর গিগটাকে বাড়ায় না। মানে তার যে 20টা গিগ দেওয়ার অপরচুনিটি আছে, সে ওই 20টা গিগ আর কখনোই দেয় না, সে 2টা দিয়ে আসে, তো 2টা দিয়েই থাকে আর অপেক্ষায় থাকে কবে অর্ডার আসবে, কবে অর্ডার আসবে। তো এইখানে কিন্তু ফাইবার আপনাকে 20টা গিগ দেওয়ার অপরচুনিটি দিচ্ছে, বাট আপনি লেভেল 2 সেলার অ্যাকাউন্ট খুঁজে দেখেন 20টা গিগ তো পাবেন না। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে হ্যাঁ, এত গিগ তো আমি কিছু, মানে আপনাদের মধ্যে এমন অনেকে বলতে পারেন যে এত গিগ দেওয়ার দরকার কি, চললে একটাই ভালো, না চললে দেখা যায় যে এতগুলো চলে না। তো ভাই আসলে আপনি যদি গিগ ভালোভাবে দিতে পারেন, এবং আপনার যদি গিগ একদম, মানে আপনি যদি ভালোভাবে গিগকে ইউটিলাইজ করতে পারেন, অথবা গিগ সুন্দরভাবে সাজাইতে পারেন, নিশ রিসার্চ করতে পারেন, তো আপনি যেই কয়টাই গিগ দেন না কেন ওই কয়টা গিগই আপনার ভালো চলবে। আচ্ছা, এখন আমাদের কালকে যখন আমরা নিশ রিসার্চের ক্লাস করতেছিলাম, তো আমরা বিগ নিশ এবং স্মল নিশ পর্যন্ত তো ঢুকছি, বাট আপনারা একটা জিনিস হয়তো ভুলে গেছেন। আমি ইভেন্ট বেস নিশ এখানে একটা অপশন লিখে রাখছিলাম, এবং ক্লাসের শুরুতে, মানে ফার্স্ট পার্টের ক্লাস শুরুতে আমি বলছিলাম যে ইভেন্ট বেস নিশ কিছু হয়, বাট এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি নাই। তো আজকের ক্লাসটাতে আমরা ইভেন্ট বেস নিশটা নিয়েই মূলত আলোচনা করব, এবং এই জিনিসটা মাথায় রাখবো যে আমাদের হাতে যদি আমি নিউ সেলার হই, একদম ফাইবারে নতুন আসি আর জাস্ট অ্যাকাউন্ট খুলি, তারপরেও আমার 7টা গিগ দেওয়ার অপশন থাকবে। এবং আমি যদি লেভেল 1 সেলার হই, তারপরেও আমার হাতে 10টা গিগ দেওয়ার অপশন থাকবে। আচ্ছা, ধরে নিলাম যে আপনি একদম নতুন এবং আপনার হাতে জাস্ট 7টা গিগ দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, ধরেন 4টা গিগ বা 5টা গিগ আপনি হচ্ছে এরকম বিগ স্মল নিশ যা দেন নিশের মধ্যে দিলেন, এবং আপনি কি করলেন, বাকি যে 2টা বা 3টা আপনার জায়গা থাকলো 7টা মিল করতে, সেই 2টা বা 3টায় আপনি ইভেন্ট বেস নিশ নিয়ে কাজ করলেন। অথবা আপনি 6টাই দিলেন এরকম বিগ স্মল নিশের মধ্যে, একটা দিলেন আপনি ইভেন্ট বেস নিশের মধ্যে। আচ্ছা, একটা কিভাবে দিবেন, বা এটাকে কিভাবে ইউটিলাইজ করবেন, বা এটা কিভাবে যত্ন সহকারে বড় করবেন, বা কিভাবে কি করবেন, এইটা নিয়ে পরিপূর্ণ আমি আলোচনা করব নিশ রিসার্চের পাশাপাশি। আচ্ছা,
এখন আমি আপনাদেরকে একটা জিনিস আগে স্মরণ করায় দিতে চাই। আপনি যখন কেডিপিতে কাজ করেন, কেডিপিতেও কিন্তু এইরকম দুই ধরনের নিশ আছে, যে একটা হচ্ছে যেটা এভারগ্রিন নিশ, একটা হচ্ছে ইভেন্ট বেস নিশ। ইভেন্ট বেস নিশ কি, আমি যদি হচ্ছে এটা আপনাদেরকে একটু বুঝাই দেই, যেমন ধরেন আমি একটু আগে অ্যামাজনে যাই, অ্যামাজনে যাই, অ্যামাজন, আচ্ছা অ্যামাজনে আসার পর আমি জাস্ট, আচ্ছা একটু আগে এখান থেকে হচ্ছে ইয়েটা চেঞ্জ করে দিই, লোকেশনটা। হ্যাঁ, এখন আমি কি করব, অ্যামাজনে এসে আমি ধরেন হচ্ছে লিখি যে কি বলে, ফাদার্স ডে, ফাদার্স ডে অ্যাক্টিভিটি বুক, বা ফাদার্স ডে কালারিং বুক, অথবা টিচার্স ডে, টিচার্স টিচার্স ডে অ্যাক্টিভিটি বুক লিখি, অ্যাক্টিভিটি বুক। আচ্ছা, এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন যে দেখেন এই যে টিচার্স ডে অ্যাক্টিভিটি বুকের আন্ডারে 10,000 বই আছে। এখন এইটা থেকে আপনি জাস্ট একটা আইডিয়া নেন যে টিচার্স ডে তো একটা ইভেন্ট, তাহলে টিচার্স ডে যদি ইভেন্ট হয়ে থাকে এবং এই একটা ইভেন্টের আন্ডারেই যদি 10,000 বই থাকে, তার মানে ধরেন আমরা যদি ধরি যে এখানে ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার 500টা আছে, তার মানে 500টা অডিয়েন্স এমন আছে যাদের ইভেন্ট বেস বই দরকার হচ্ছে এবং তারা ইভেন্ট বেস বই পাবলিশ করতেছে। এই জিনিসটা, এই কনসেপ্টটা যদি আপনার মাথায় ঢুকি থাকে, তাহলে এবার আপনি আসেন এইখানে, যে ফাইবারে যদি আপনি ইভেন্ট বেস নিয়ে কাজ করতে চান বা ইভেন্ট বেস অপশন নিয়ে কাজ করতে চান, ইভেন্ট বেস নিশ নিয়ে কাজ করতে চান, আপনার জন্য অনেক বড় একটা সুযোগ আছে যে আপনি ইভেন্ট বেস নিশ নিয়ে কাজ করতে পারবেন। এখন এইখানে আমি আপনাদেরকে একটা ভালো জিনিস বলি, যেটা আপনি কখনো খেয়ালও হয়তো করেন নাই, সেটা হচ্ছে আমি ফাইবারে জাস্ট যাই, গিয়ে আপনি দেখেন এবার এখানে একটু লেখেন, ধরেন আচ্ছা, আর ইভেন্ট বেস নিশের উপর কাজ করবেন কীভাবে ওইটা আমি বলতেছি, জাস্ট আগে একটা জিনিস দেখাইনি। আমরা একটা দেখলাম নিশ যে টিচার্স ডে অ্যাক্টিভিটি বুক, আমরা সেম জিনিসটা এখানে একটু লিখি, টিচার্স ডে অ্যাক্টিভিটি বুক। আমরা এখানে টিচার্স ডে অ্যাক্টিভিটি বুকটাকে কপি করে এখানে লিখব টিচার্স ডে অ্যাক্টিভিটি বুক। একটা জিনিস এবার খেয়াল করে দেখেন, আপনি টিচার্স ডের উপর একদম ডেডিকেটেড গিগ একটাও পাবেন না, খুঁজে দেখেন। আপনি জাস্ট টিচার্স ডের উপর বেস করে কাজ করে এরকম একটা গিগও পাবেন না, ঠিক আছে। এখানে জাস্ট যেগুলো আসছে সেগুলো হচ্ছে ধরেন অ্যাক্টিভিটি বুক কিওয়ার্ডটা লিখছি, এই কারণে অ্যাক্টিভিটি বুকের আন্ডারে যেই কিওয়ার্ডগুলোর আন্ডারে হচ্ছে ইয়া আছে, কী যেন বলে, সেলাররা আছে, তাদের হচ্ছে গিগগুলো সামনে আসছে। বাট আপনি কিন্তু এইখানে পাবেন না যে একটাও ডেডিকেটেড এমন ইয়া আছে, কী বলে, গিগ আছে যে হচ্ছে শুধুমাত্র টিচার্স ডের উপর কাজ করতেছে। এখন কথা হচ্ছে ভাই, টিচার্স ডে তো বছরে একবার আসবে, আমি এই বছরে একবার একটা দিনের জন্য কেন গিগ খুলে রাখবো? এইখানেই হচ্ছে একটা মানে পরামর্শ, সেটা হচ্ছে যে ভাই আপনি কেন মানে গিগটাকে পুরো বছর রাখবেন? আপনি ইভেন্ট আসার 10 দিন আগে বা ইভেন্ট আসার হচ্ছে 1 মাস আগে, ইভেন্টকে টার্গেট করিয়া 1.5 মাস আগে হচ্ছে আপনি কি করেন, আপনি 1.5 মাস আগে ইভেন্টকে টার্গেট করে আপনি ওই রিলেটেড গিগ বানায় রাখেন। এখন দেখেন টিচার্স ডে কবে, আচ্ছা টিচার্স ডে আমি লিখি, টিচার্স ডে, আচ্ছা টিচার্স ডে জাস্ট লিখি, দেখেন টিচার্স ডে হচ্ছে অক্টোবরের মানে 5ই অক্টোবর। এখন কথা হচ্ছে আমি যদি 5 অক্টোবর আসার আগে সেপ্টেম্বর মাসে একটা গিগ দিয়ে রাখি টিচার্স ডে, এখন আমি অবশ্যই তো আপনারা নিশ রিসার্চ করে এরপরে মাঠে নামবেন, নিশ রিসার্চ না করে তো আপনি মাঠে নামবেন না, নিশ রিসার্চ করেই তারপরে মাঠে নামবেন যে আপনি কোন ইভেন্টকে কাজে লাগাবেন। হ্যাঁ, আমি কখনো এটা পরামর্শ দেই না যে আপনি হচ্ছে ক্রিসমাস, হলোউইন এই ধরনের নিশগুলা, ইভেন্টগুলোকে বেস করে আপনি মাঠে নামেন, এই আমার আইডিয়াটা কাজে লাগায় যে হচ্ছে জাস্ট ইভেন্ট আসার আগে হচ্ছে আপনি গিগ দিয়ে দিলেন। এইটা এটা এটা দেখা যায় বাংলাদেশের অনেকেই করে, বাট এই জিনিসটার উপরে ফোকাস দেয়, বাট আমি কেন বুঝি না যে তারা এই জিনিসগুলোর উপরে ফোকাস দেয় না। এটা একটা অনেক বড় জিনিস যে আপনি হচ্ছে যখন ইভেন্ট বেস নিশ নিয়ে কাজ করবেন, আপনার অ্যাট এ টাইম একটা গিগ দিলেই হচ্ছে, জাস্ট আপনি টিচার্স ডের উপর বেস করে একটা গিগ দিয়ে রাখলেন। হ্যাঁ, আপনি ওটাতে সেল পান এবং না পান সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে যে আপনি ওই ইভেন্ট রিলেটেড যদিও কোনো ক্লায়েন্ট ঢোকে ফাইবারে, সে কিন্তু যখন টিচার্স ডে লিখে সার্চ করবে বা টিচার্স ডে কিওয়ার্ডটার উপরে বেস করে সার্চ করবে, সে কিন্তু একদম স্পেসিফিক আপনার গিগটা এমন পাবে যেটা পরিপূর্ণ টিচার্স ডের উপর ডেডিকেটেড। তো তখন কিন্তু আপনার জন্য এটা অনেক ভালো যে আপনি ডিরেক্ট ওই একদম অ্যাকচুয়াল ক্লায়েন্টটাকে আপনি ধরতে পারছেন।
তো আপনি যখন হচ্ছে এরকম ইভেন্ট বেস নিশ নিয়ে কাজ করবেন, আপনি আপনার গিগের একটা অপশন ফাঁকা রাখলেন, মানে ধরেন আপনি নতুন সেলার, তো আপনার হাতে 7টা গিগ থাকলো, 7টা গিগের মধ্যে আপনি 6টা গিগ হচ্ছে আপনি নিশ বের করে করে ইউজ করলেন, একটা গিগ ফাঁকা রাখলেন যেটাতে আপনি ইভেন্ট বেস নিশ নিয়ে কাজ করবেন। এখন আপনি আগে কেডিবি থেকে রিসার্চ করলেন যে হচ্ছে, বা আপনি রিসার্চ করলেন যে কেডিপিতে কোন নিশটা সামনে ভালো চলতেছে, অথবা সামনে আপকামিং নিশ কোনটা যেটা ইভেন্টকে বেস করিয়া ভালো চলবে। ধরেন ওমেন্স ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, অমুক ডে, তমুক ডে, ডে তো অভাব নেই, হিউজ পরিমাণে ডে আছে। এখন আপনি ওই ডেকে বেস করে ফাইবারে এসে ওই সার্ভিসটা আগে থেকে ঝুলায় রাখেন। তো ওই নিশে যদি 10,000 মানুষ হয় এবং তাদের জন্য যদি আসলেই বই দরকার হয়, তাহলে তারা তো অবশ্যই সার্ভিস নিতে আসবে। সার্ভিস যদি নিতে আসে তাহলে আপনি হবেন একদম টার্গেটেড, আপনি একদম হচ্ছে টার্গেটেড সেলার যে কিনা টিচার্স ডে রিলেটেডই বই বানায়। তাহলে আপনার ভ্যালুটা কিন্তু বেশি থাকবে, যে অন্যজন অন্য রিলেটেড বই বানাচ্ছে এবং অন্য রিলেটেড গিগ, এবং আপনার গিগ একদম ডেডিকেটেড জাস্ট হচ্ছে টিচার্স ডের উপর বেস করিয়া। তো এই ট্রিক্সটাকে যদি আপনি কাজে লাগান, এবং আরেকটা বিষয় যে আপনি যদি আপনার পরিপূর্ণ গিগ যেই কয়টা দেওয়ার অপশন আছে এই অপশনগুলোকে যদি কাজে লাগান, আশা করি আপনি অনেক ভালো একটা ফিডব্যাক বের করে নিয়ে আসতে পারবেন। এবং এই যে হচ্ছে নিশ বেজ যেই মানে কী যেন বলে, ইভেন্ট বেজ নিশ আর কি। তো ইভেন্ট বেজ নিশ নিয়ে যদি আপনি কাজ করেন, দেখবেন হচ্ছে যে আপনি আপনি যদি 2-1টা অর্ডারও পায়ে গেলেন আলহামদুলিল্লাহ, এবং প্লাস হচ্ছে আপনার গিগের মধ্যে মানে আপনার প্রোফাইলের মধ্যে রিভিউ অ্যাড হইলো, প্লাস আপনি যখন হচ্ছে ইভেন্টটা শেষ হয়ে গেল, ইভেন্টটা পার হয়ে গেল, আপনি যদি চান যে আমি নতুন একটা আপকামিং ইভেন্টের উপরে কাজ করব, আপনি আগের গিগটা রিমুভ করে দিলেন, দিয়ে আবার নতুন একটা গিগের মধ্যে হচ্ছে আপনি কাজ করলেন। হ্যাঁ, তবে এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি দেখেন যে আপনার কোনো একটা ইভেন্ট বেস নিশ আপনি নিয়ে যখন কাজে নামছিলেন, ধরেন আমি এই যে টিচার্স ডে আসার 1 মাস আগে আমি টিচার্স ডে রিলেটেড একটা গিগ খুলে রাখছি। তো আল্লাহর রহমতে এই গিগটা আমার দেখা গেল ভালো চললো, যে আমার এই গিগটার মধ্যে আমি 10-15-20টা অর্ডার পেয়ে গেলাম। তো আপনার ওই গিগটার রিমুভ করার কি দরকার, আপনি অন্য আরেকটা স্পেস কাজে লাগান আর ওই গিগটাকে ওই অবস্থায় রাখে দেন, পরের বছরও আবার হচ্ছে টিচার্স ডে আসবে, আপনার ওটা কাজে লাগবে। অথবা ওই গিগটা যদি আপনার র্যাঙ্কে থাকে, ওই গিগের আন্ডারেও আপনি অন্য হচ্ছে এই রিলেটেড মানে কোনো একটা ইভেন্ট রিলেটেড হচ্ছে আপনি অর্ডারও পাইতে পারেন, বা ওই রিলেটেড কোনো অর্ডার পাইতে পারেন। তো কখনও যদি দেখেন যে আপনি ইভেন্ট বেস নিশ নিয়ে কাজ করতে গিয়ে সেই গিগটা আপনার ভালো র্যাঙ্কিংয়ে চলে আসছে, অথবা ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন, তাহলে আমি পরামর্শ দিই যে তখন আর ওই ইভেন্ট বেস যে আপনি নিশটা নিয়ে গিগটা করছেন ওটা রিমুভ করার দরকার নেই। বাট যদি এমন দেখেন যে জাস্ট একটা অর্ডার আসলো, অথবা ইমপ্রেশন ভালো আসছে, ক্লিক ভালো আসছে, বাট অর্ডার আসে নাই, আপনি ইভেন্ট পার হওয়ার পর ওটাকে নতুন ইভেন্টের জন্য আবার রেডি করে ফেলেন। ঠিক আছে, ফাইবার তো আপনাকে অপরচুনিটি দিচ্ছে যে আপনার হচ্ছে একটা গিগ ডিলিট করে আপনি আরেকটা গিগ দিতে পারতেছেন। ঠিক আছে, আপনার ওই গিগ পছন্দ হয় না, আপনি ওই গিগ চেঞ্জ করে আরেকটা গিগ দিতে পারতেছেন। হ্যাঁ, তো এই ইভেন্ট বেস নিশের উপর যদি আপনি ফোকাস করে কাজ করেন, আশা করি আপনি বছরে যতগুলো ইভেন্ট আছে সবগুলাকে কভার করতে পারবেন, এবং সবগুলা ইভেন্টের উপর বেস করে আপনার গিগ দিতে পারবেন, এবং ফাইবারে আপনার অ্যাক্টিভ থাকাটাও অনেক ভালো হবে, এবং হচ্ছে আপনার সেল পাওয়ার অপরচুনিটিটা বেশি থাকবে। কারণ এইরকমভাবে যখন আপনি নির্দিষ্ট ইভেন্টকে টার্গেট করে করে কাজ করবেন, ফাইবারে কিন্তু আপনি জাস্ট নির্দিষ্ট একাই যে হচ্ছে এই ইভেন্টের উপর ডেডিকেটেড হয়ে কাজ করতেছে। হ্যাঁ, হয়তো আমার ভিডিওগুলো এখন যারা দেখবে তারা এইভাবে করে ইভেন্ট বেসের উপর কাজ করবে, তো দেখা যাবে যে ডেডিকেটেড কয়েকজনই কাজ করতেছে, বাট আপনার কিন্তু কম্পিটিটরের সংখ্যা অনেক কমে যাবে, এবং হচ্ছে আপনার অডিয়েন্সও ভালো পাবেন আশা করি ইনশাল্লাহ। তো আমি যখন ফাইবারে কাজ করছি, বা হচ্ছে আমি যখন ফাইবারে দেখছি যে অনেক সময় অনেক ইভেন্টকে বেস করে তারা আসে কাজ করতে, ধরেন এই যে টিচার্স ডে, তো ক্লায়েন্ট এসে বলতেছে যে হচ্ছে আমার একটা টিচার্স ডে রিলেটেড একটা বই বানাবো, তুমি কি আমাকে হচ্ছে হেল্প করতে পারবা কিনা। ধরেন আমার অ্যাক্টিভিটি বুক রিলেটেড একটা গিগ, তো ওই গিগের মধ্যে ক্লায়েন্ট এসে বলতেছে যে তুমি কি আমাকে হচ্ছে টিচার্স ডে রিলেটেড একটা বই বানিয়ে দিতে পারবা কিনা। কিন্তু দেখেন সেইখানে যদি সে টিচার্স ডে নিয়ে ডেডিকেটেড কোনো গিগ পাইতো, তাহলে কিন্তু সে ওইখানেই যাইতো। তো আজকে নিশ রিসার্চের আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে নিশ রিসার্চ আপনি কিভাবে করবেন ইভেন্টকে বের করার জন্য, মানে ইভেন্ট নিয়ে যে আপনি গিগ দিবেন, আপনি হচ্ছে নিশটা কিভাবে রিসার্চ করবেন। গিগটা রিসার্চ করার আইডিয়া একদম সহজ, একদমই সহজ। সেটা হচ্ছে আপনি আমার কেডিপির প্লে লিস্টটাতে যাবেন, সেখানে গিয়ে দেখবেন নিশ রিসার্চের পার্ট দেওয়া আছে, ওইখান থেকে আপনি নিশ রিসার্চের যেই সিস্টেমটা আমি দেখাইছি ওই সিস্টেমে আপনি ইভেন্ট বেজ নিশ বের করবেন। ইভেন্ট বেজ নিশ বের করে এনে সেই নিশটা আপনি ফাইবারে রিসার্চ করে দেখবেন যে ফাইবারে আপনার কম্পিটিটর আছে কি না, এবং হচ্ছে ওইখানে অ্যামাজনে যদি ওটা একটা প্রফিটেবল নিশ হয় এবং আপকামিং ডেজে ওইটা যদি ভালো চলে, তাহলে বুঝবেন যে ফাইবারেও ওইটা রিলেটেড ক্লায়েন্ট অবশ্যই পাবেন।
তাহলে আপনি আপকামিং যদি বুঝেন যে হচ্ছে টিচার্স ডে রিলেটেড, যদি আপনি নিশ এমন বের করেন যে হ্যাঁ টিচার্স ডে এখনও আসতে আরও 15-20 দিন, 1 মাস বাকি আছে, এই নিশটা এখন কেডিবিতে ভালো চলতেছে, তখন আপনি এসে ফাইবারে ওই নিশ রিলেটেড গিগ দিয়ে দেবেন। তো আমি তো এখন যেহেতু কোনো ইভেন্টের উপর বেস করে আমি এখন নির্দিষ্ট কোনো ইভেন্টের উপর বেস করে রিসার্চ দেখাচ্ছি না, রিসার্চের ফর্মুলাটা আপনাকে বলে দিলাম। আশা করি এই ফর্মুলাটাকে ইউজ করে আপনি নিশ যখন রিসার্চ করবেন আপনি অনেক ভালো একটা ফিডব্যাক নিয়ে আসতে পারবেন। এবং আপনি যেই লেভেলেরই সেলার হন না কেন, আমি সবসময় পরামর্শ দিই যে আপনি আপনার প্রোফাইলের মধ্যে ইভেন্ট বেস নিশে কাজ করার জন্য অবশ্যই 2টা অথবা 1টা জায়গা সবসময় ফাঁকা রাখেন। এর মধ্যে যদি কোনোটা আপনার ভালো ফিডব্যাক নিয়ে আসে আপনি সেটাকে রাখে দেন, যদি কোনোটা ভালো ফিডব্যাক না আসে সেটাকে রিমুভ করে আপকামিং নিশের জন্য হচ্ছে আপনি ওটাকে তৈরি করেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এই যে আমি যেই ফাইলগুলো ওপেন করে রাখছি এই ফাইলগুলোর উপর বেস করে আমি যেই নিশটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি এই নিশের উপরে বেস করে আমি কিওয়ার্ড রিসার্চ দেখাবো, টাইটেল ডিসক্রিপশন বানানো দেখাবো ইনশাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।